রাজসভা শুরু হতেই রাজামশাই বলেন, প্রতিবারের ন্যায় তো এবারেও জামাই ষষ্ঠী চলে এলো। কি ব্যাপার গোপাল, এবারে তুমি জামাই ষষ্ঠী খেতে যাবে না? তোমার জামাই আসবে জামাই ষষ্ঠী খেতে। অমনি সঙ্গে সঙ্গে মন্ত্রীমশাই বলে, রাজামশাই আপনি যাবেন না? গোপালের খাওয়া দেখে ও গোপালের শাশুড়ি তো ভয় পেয়ে গেছে, তাই গোপালকে জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করে না। রাজামশাই বলে, তাই নাকি গোপাল? গোপাল বলে, রাজামশাই কী জানি মন্ত্রীমশাই কোথা দিয়ে খবর পেল। মন্ত্রীমশাই বাড়িতে এসে আড়ি পাতে, কাদের ঘরে কী কথা বলছে না বলছে ওগুলো মন্ত্রীমশাই আড়ি পেতে এসে শোনে, তাই এইরূপ করে বলছে। রাজামশাই রাজামশাই বলে, মন্ত্রী তোমার খবর কি, তুমি যাবে না? মন্ত্রীমশাই বলে, হ্যাঁ রাজামশাই, আমি তো সকাল থেকে সারাদিন ওখানে থাকবো আর খাবো, কারণ আমার শাশুড়ি মা তো সারাদিন আমাকে খাওয়াতে থাকে আর শেষে একটা হাজমোলা খাইয়ে দেয়, তাতেই আমার হয়ে যায়। ওদিকে গোপাল বলে, তুমি কিছু দাও না শাশুড়িমাকে? বলে, না না, ওসব কিছু দিতে লাগে না। গোপাল বলে, আর আপনার তো ওই হাজমোলাতেই চলবে, আপনার যা শুটকো শরীর, আপনার খাবার আর কোথা দিয়ে ঢুকবে? মন্ত্রীমশাই বলে, গোপাল তুমি কিন্তু আবার আমার মাথা গরম করাচ্ছ, তুমি জানো না আমি কতটা কি খেতে পারি। রাজামশাই বলে, এইরূপ করে তোমরা ঝগড়া না করে বরং একটা কাজ করলে ভালো হয়। জামাই ষষ্ঠী শেষ হয়েছে, তারপর খাওয়ারের প্রতিযোগিতা করলেই ভালো হবে, তখন দেখা যাবে কে কত ভালো খেতে পারে। তারপর রাজামশাই জামাই ষষ্ঠীর জন্য 2-3 দিন ধরে ছুটি দিয়ে দেয় সকলকে। সকলে সে যে যার বাড়ি ফিরে আসে। ওদিকে গোপালের গিন্নি আর গুলটে পুটে ন্যাপলারা বসে অমনি একটা চিঠি পড়ে, ওই গোপালের গিন্নিকে শোনাতে থাকে। ওদিকে পুটি চিঠিতে বলে, দিদা জামাই দাদা তো এই চিঠিতে লেখা জামাইবাবুরা ওই পা স্লিপ খেয়ে পড়ে গিয়ে পা ভেঙে গেছে, তাই এবারে জামাই ষষ্ঠীতে আসতে পারবে না। ওই শুনে গোপালের গিন্নি কান্নাকাটি শুরু করে দেয়, হায় রে আমার জামাইটা এবারে জামাই ষষ্ঠীতে আসতে পারবে না, হায় হায়। ওদিকে গোপাল তখন ঘরে ফিরেই বলে, কি গিন্নি কান্নাকাটি করছে কেন? বলে, জামাইটা এবারে বাড়ি আসতে পারবে না গো। গোপাল বলে, এই তো খুব ভালো খবর। শুনে গোপালের গিন্নি বলে, তুমি কি করে বলছো এটা ভালো খবর? জামাই বাড়িতে আসতে পারবে না আর তোমার সেখানে খারাপ লাগলো না, তুমি ভালো খবর বলছো? বলে, হ্যাঁ গিন্নি, তাহলে তো আমার পথটা প্রশস্ত হলো। এবারে আমি যাব জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়িতে, আর আমার জামাইয়ের জন্য ফল মিষ্টি খাবার সব পাঠিয়ে দেব। গোপালের গিন্নি বলে, ও বুঝেছি বুঝেছি। তার পরের দিন সকাল হতে গোপালকে পুটির সাথে দেখা করে বলে, পুটি রে তোর বাবাকে পাঠিয়ে দিস তো। তারপর পুটি বলে, বেশ বেশ বাবাকে পাঠিয়ে দেবো। তার পরের দিন সকাল হতে গোপাল মিষ্টির হাঁড়ি নিয়ে সাজুগুজু করে জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ খেতে বেরিয়ে পড়ে। পথে যেতে যেতে বলে, গিন্নি কি ভালো করলাম তো, পুটির বাবা খেতে জামাইয়ের বাড়িতে সমস্ত কিছু ফল মিষ্টি খাবার দাবার সবটাই পাঠিয়ে দিলাম, আর আমরা এখন তোমার বাড়ি যাচ্ছি। বলে, হ্যাঁ ঠিক করেছো গো, চলো চলো তাড়াতাড়ি গিয়ে পৌঁছে যাই। তারপর শ্বশুর বাড়িতে পৌঁছে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে, মা আমরা চলে এসেছি মা, প্রতি বছরই চিন্তা করে থাকি যে আপনার পায়ের ধুলো নেব। দেখিয়ে গোপালের শ্যালক বলে, জামাইবাবা আপনি কদিন থাকবেন? গোপাল বলে, এ কি শ্যালক, জামাইকে কি কেউ জিজ্ঞেস করে কদিন থাকবে? এটা একদম ঠিক না। গোপালের শাশুড়ি বলে, না না, ও এইরূপ কথা বলতে চাইছে না, আসলে খরচাপাতি করার মতো এখন তেমন টাকা পয়সা নেই তো, ওই চিন্তাতে হয়তো বলে ফেলেছি, তুমি ও নিয়ে চিন্তা করো না। গোপাল বলে, শাশুড়িমা আমি চিন্তা না করলে কে করবে, আপনারও তো বয়স হয়েছে, আমি তো বুঝতে পারছি, তার জন্য আমি চিন্তা ভাবনা করে এসেছি। এবারে আমি অর্ধেক করে খাবার খাবো। গোপালের শাশুড়ি বলে, অর্ধেক খাবার মানে তো বুঝতে পারলাম না। গোপাল বলে, শাশুড়ি মা আপনি বরং আমার খাবারটা নিয়ে আসুন, আমি দেখে দিচ্ছি কেমন অর্ধেক খাবার হয়। তারপর গোপালের শাশুড়ি এক থালা ভাত আর তরকারি নিয়ে আসে। গোপাল বলে, ও এখান থেকে একটা ভাত তুলুন। একটা ভাত তুলে বলে, এই ভাতটাকে অর্ধেক করুন, অর্ধেক করে আমাকে দেন, অর্ধেকটা দেন, আর অর্ধেক ভাতটা রেখে দেন, পরে যখন আমি খাবার খাবো ওটা অর্ধেক করে আবার দেবেন। তারপর আবার যখন খাবো তার অর্ধেক করবেন, আর যদি অর্ধেক যদি না করে আমাকে দিতে পারেন তাহলে আমি মনক্ষুণ্ণ হব, তখন আমি যা চাইবো তাই খেতে দিতে হবে। শাশুড়ি তখন বলে, না দেখো আমি ঠিক অর্ধেক করে নিয়েছি, এই নাও তুমি অর্ধেক ভাত। তারপর গোপাল ওই অর্ধেক ভাত নিয়ে গলায় দিয়ে তারপর জল ঢেলে খেয়ে নেয়। অমনি বলে, এই তো আমার পেটটা পুরো ভর্তি হয়ে গেল গো। গিন্নি এবার আমি যাই, তোমাদের বাড়ির চারিদিকটা একটু ঘুরে আসি।
তারপর গোপাল চলে যায়। গোপালের গিন্নি বলে, এ কী গো, তুমি তো কিছুই খেলে না, তুমি আবার কোথায় চলে যাচ্ছ? গোপাল বলে, গিন্নি পেট ভর্তি আছে, এখনই একটু ঘুরে আসি, তোমার মা যা খাওয়ালো তাতেই আমার পেট ভর্তি হয়ে গেছে। ওদের গোপালের শাশুড়ি মনে মনে ভাবে, আমি ভাবতাম আমার জামাই খুব বুদ্ধিমান, কিন্তু ও যে কি বোকা, খুব ভালোই হলো, আর খরচাটাও বেঁচে গেল। ওদিকে গোপাল বাইরে বেরিয়ে ওখানটায় পাড়ার এক খাবারের দোকানে গিয়ে দোকানদারের সাথে কথা বলতে থাকে। ওই দোকানে বলে, ও তুমি গোপাল ভাঁড় তাই না? ওই রাজা কৃষ্ণচন্দ্রের গোপাল ভাই, কি সৌভাগ্য আমার, এসো এসো আমাদের দোকানে এসো। গোপাল বলে, হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের দোকানেই খেতে এলাম। তাহলে আপনি চিনতে পেরেছেন তো আমাকে? বলে, হ্যাঁ চিনব না, কতদিন আগের থেকেই তোমার খবর আমি জানি। তারপর তুমি আমার এই পাড়ার জামাই, আমাদের তো অনেক গর্ব। তুমি কি খাবে বলো? গোপাল বলে, কি রান্না হয়েছে শুনি? বলে, ডাল, ভাজা, ভাত, তারপর মাছের ঝোল, তারপর সর্ষে দিয়ে ইলিশ, অনেক কিছুই রান্না করা রয়েছে। বলে, বেশ বেশ, ওগুলো সব আমায় একটু ভালো করে বেড়ে দেন, আমি ওগুলো। গোপাল তারপর বলে, আচ্ছা দাদা, আর একটা কথা বলি, আমি তো এখন দুদিন এখানে থাকবো, আমি দুদিন সকাল বিকাল রাত্রে এখানটাই খাবো, কারণ শাশুড়ি মায়ের তো বয়স হয়ে গেছে, উনি তো পারেন না। তবে গিন্নি কি উনি আসেনি, তাই ভাবলাম আপনার দোকানে খেয়ে নেই। আর আপনার কত কি হলো একটু আমায় বলে দেবেন? বলে, না না, তোমায় কেন বলো, তোমার শাশুড়ি আছে না, ওর কাছ থেকে আমি ঠিক নিয়ে নেব, তোমাকে দিতে হবে না। গোপাল মনে মনে ভাবে, উফ, এইটাই তো চেয়েছিলাম। তারপর গোপাল খেয়ে দিয়ে শ্বশুরবাড়িতে ফিরে যায়। তারপর বলে, শাশুড়ি মা, আবার তো খিদে পেয়ে গেল, আবার খাবার নিয়ে আসুন। হ্যাঁ, আর মনে আছে তো অর্ধেক ভাতের অর্ধেক ভাতটা আবার তার অর্ধেক দিতে হবে। বলে, হ্যাঁ জামাই, আমার মনে আছে। তারপর সে অর্ধেক ভাতের অর্ধেকটা নিয়ে এসে গোপালকে দেয়। গোপাল ওই অর্ধেক ভাতটা খেয়ে নেয়। গোপালের গিন্নি বলে, এরূপ করে খেলে তো তোমার পিত্ত পড়ে যাবে গো, তুমি এরূপ করে খাচ্ছ কেন? বলে, না না গিন্নি, আমি ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, এই যে খেয়ে নিলাম, খাবার একটু জল খেয়ে নেব, তারপরে একটু বাইরে হেঁটে আসবো, আমার খাবারটা হজম হয়ে যাবে। এই করে রাত্রি হয়ে যায়। রাত্রিবেলা খেয়ে ওই দোকানে গিয়ে ভালো মন্দ খেয়ে মাংস ভাত, মাছ, ডাল, ভাত সব খেয়ে দিয়ে আবার শ্বশুরবাড়িতে ফিরে আসে। পরের দিন সকাল হতেই গোপালের শাশুড়ি জামাইষষ্ঠীর সব আয়োজন করে ফোঁটা দিতে বসে। জামাইষষ্ঠীর ফোঁটা দেওয়ার সঙ্গে সঙ্গে জামাইকে আশীর্বাদও করে দেয়। তারপর বলে, আচ্ছা শাশুড়ি মা, এবার তো আপনি আমায় খেতে দেবেন, মনে হচ্ছে তো অর্ধেক ভাতের অর্ধেক তার অর্ধেক, আবার তার অর্ধেক দিতে হবে, কেমন? শাশুড়ি বলে, জামাই তো এত অর্ধেক তো করতে পারবো না। জামাই বলে, তাহলে আমার শর্ত তো আপনি ভেঙে দিলেন, আমার তো মনক্ষুণ্ণ হলো, এখন আমি যা খেতে চাইবো তাই এখন আপনাকে দিতে হবে। গোপালের শাশুড়ি মা বলে, কি খাবে জামাই? বলে, এখন আমাকে সোনামুখী ডাল আর ভাজার সঙ্গে পোস্ত, তারপর খাসির মাংস, মাছ, মিষ্টি, পাঁপড়, দই, এমনকি আম, সবটাই আমায় দিতে হবে। তারপর গোপালের শাশুড়ি বেচারা সব কিছু আয়োজন করে গোপালকে খেতে দেয়, আর গোপাল পুরো কবজি ডুবিয়ে দিয়ে পেট ভর্তি করে খেয়ে নেয়। খাওয়া দাওয়া শেষ করে তারপর বলে, এবার শাশুড়ি মা আমরা রওনা দেই। তারপর প্রণাম করে দুজনে গরুর গাড়ি করে রওনা দিয়ে দেয়। ওই সময় ওই পাড়ার ওই খাবারের দোকানে এসে শাশুড়ির কাছে এসে বলে, এই যে নমস্কার মা ঠাকুরন। অমনি বলে, আপনি হঠাৎ আমার কাছে এলেন যে? বলে, আপনার জামাই তো দুদিন ধরে আমার কাছে মন শান্তি করে তৃপ্তি করে খাবার খেয়েছি, আর আমিও সেরকম শান্তি করে খাইছি, কারণ রাজা কৃষ্ণচন্দ্রের গোপাল ভাঁড় বলে কথা, তাই আমিও মন শান্তি করে তৃপ্তি করে খাওয়ালাম। আর আমাদের এখানকার জামাই আসলে দুবেলা খাওয়ার পর মোট মিলে 800 টাকার মতো খরচা হয়েছে, ওইটা দিলেই হবে। গোপাল শাশুড়ি বলে, হ্যাঁ আপনার দোকানে গিয়ে দুবেলা করে খেয়েছে? বলে, হ্যাঁ তাই তো, আমাদের দোকানে তো খেয়েছে। এই শুনে শাশুড়ির মাথা ঘুরে মাটিতে লুটে পড়ে। ওদিকে গোপাল আর গোপালের গিন্নি গরুর গাড়ি করে যাওয়ার সময় গোপাল বলে, গিন্নি খুব ভালোই খেলেন শ্বশুর বাড়িতে। গোপালের বউ বলে, না না, আমার তো মোটেও মনের দিক দিয়ে শান্তি হয়নি গো, তুমি মোটেও ভালো খাওনি আমাদের বাড়িতে। গোপাল বলে, গিন্নি তুমি ও নিয়ে চিন্তা করো না, আমি শুধু আসলে ভালো করে খাবার খেয়ে এসেছি, ও নিয়ে একদম চিন্তা করতে হবে না। আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।